বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের রিভিউ ট্যাব নিয়ে আমরা আলোচনা করব। আমরা রিভিউ মানে জানি কোনো কিছু ভুল আছে কিনা কোনো, সেটা আরেকবার দেখার জন্য রিভাইজ করা। মূলত মাইক্রোসফট ওয়ার্ডেও সেম কাজটাই রিভিউ ট্যাব করে। অর্থাৎ আমি এখানে কিছু লেখা লিখে রেখেছি, এখানে কোনো ধরনের ভুল আছে কিনা, সেটা যে কোনো ধরনের ভুল হতে পারে, গ্রামাটিক্যাল ভুল হতে পারে, স্পেলিং ভুল হতে পারে। এই ধরনের জিনিসগুলো আমরা এই রিভিউ ট্যাবের মাধ্যমে করতে পারবো। যেমন আমরা এক এক করে শুরু করি প্রুফিং। এই প্রুফিং এর মাধ্যমে আমরা এখানে দেখতে পারবো যে স্পেলিং এবং গ্রামার কোনো মিস্টেক আছে কিনা। আমি এখানে ক্লিক করলাম। আমার প্রথমে যদি লেখাটা এখানে নেই, একদম কার্সারটা আমি প্রথমে একটা লেখা লিখে রেখেছি এবং কার্সারটা প্রথমে রেখে আমি স্পেলিং এবং গ্রামারে গেলাম, তারা এক এক করে আমাকে ভুলগুলো দেখাচ্ছে। যেমন এখানে একটা বানান বলেছে পেস্ট। আমি ইচ্ছা করলে এইখানে অনেকগুলো অপশন দিয়েছে, যেখান থেকে আমি ভাবতে পারি যে কোনটা হতে পারে। যেটা হবে সেটা আমি চেঞ্জ করলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং তার পরের মিস্টেকে চলে যাবে। এখানে লাইন, অনলাইন, অপাইন, অলাইভ, অফাইন, চেঞ্জ, তারপরের মিস্টেকে চলে যাবে, চেঞ্জ। যদি ইগনোর করে দেয় তাহলে সেটা চেঞ্জ হবে না, আর যদি চেঞ্জ করে দেয় তাহলে চেঞ্জ হবে। তো এটা হলো স্পেলিং। এবং কোথাও যদি গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকে সেটাও খুঁজে বের করে দেবে। এরপরে আসি হলো ডিফাইন। কোনো শব্দ সম্পর্কে যদি না জানা থাকে, সিম্পল এখানে সিলেক্ট করে যদি ডিফাইনে যাই, এইখানে তার ব্যাখ্যা দিয়ে দেবে যে এই ওয়ার্ডটার মানে কি, এটা এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে। একইভাবে থেসারাস, অর্থাৎ এটা বলতে হয় ডিকশনারি। এটা কোনো ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং সে জায়গায় আর কোন কোন শব্দ ব্যবহার করা যায়। যেমন এটা সিলেক্ট করলাম, মেথড, টেকনিক, মুড, সিস্টেম, সেখানে আর কি কি শব্দ ব্যবহার করা যাবে ওর বদলে, সেটা সবকিছু এখানে দেবে এবং এখান থেকে সেটাকে সিলেক্ট করে চেঞ্জ করে ফেলা যাবে। আশা করি বুঝতে পেরেছি এটা। এরপর আছে ওয়ার্ড কাউন্ট, অর্থাৎ এই পুরো প্যারাগ্রাফে কতগুলো পেজ ব্যবহার হয়েছে, কতগুলো ওয়ার্ড ব্যবহার হয়েছে, কতগুলো ক্যারেক্টার স্পেস ছাড়া ব্যবহার হয়েছে, কতগুলো ক্যারেক্টার মানে বর্ণ স্পেস সহ ব্যবহার হয়েছে, প্যারাগ্রাফ কতগুলো, লাইন কতগুলো, সব কিছুই এখানে শো করবে। তারপর আছে ট্রান্সলেট, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ডে যদি এটা করতে হয় এর মাধ্যমে করতে পারবো। ল্যাঙ্গুয়েজ, কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হলে, মানে করতে হলে এর মাধ্যমে করা যায়। এবং আপডেট ভার্সনে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে সেটাকে পড়ার অপশনও দিয়েছে, অর্থাৎ সিলেক্ট করে ওটা দিলে সেটা পড়া শুরু করবে। এরপর আসি কমেন্ট সেকশনে। আমি কোনো বিশেষ ওয়ার্ড সম্পর্কে এখানে কোনো কমেন্ট করতে চাই, এই নিউ কমেন্ট, এ পারসন উইথ হিউজ পাওয়ার, আমি এই সম্পর্কে একটা কমেন্ট করলাম, বা এই সম্পর্কে একটা কমেন্ট করলাম। এখন এই কমেন্টটা কিন্তু প্রিন্টের সাথেও দেখাবে। আমি যদি শো কমেন্টে যাই সেটা আর দেখাচ্ছে না, আবার এখানে টিপ দিলে সেগুলো দেখাবে। এছাড়াও যদি ডিলিট করতে হয় আমরা সেই কমেন্টে সিলেক্ট করে এই ডিলিটের মাধ্যমে সেটা ডিলিটও করতে পারবো, অথবা পরের কমেন্টে যেতে হলে নেক্সটের মাধ্যমে পরের কমেন্টেও যেতে পারবো। এটা মূলত এই কমেন্ট অপশনের কাজ, এর চেয়ে বেশি কিছুই না। এরপর হচ্ছে ট্র্যাক চেঞ্জেস। আচ্ছা, যদি কোনো প্যারাগ্রাফে আমরা ইয়েগুলো ডিলিট করে দিই, কমেন্টগুলো, যদি কোনো প্যারাগ্রাফে আমাকে ট্র্যাক চেঞ্জ সিলেক্ট করে দেই তাহলে ওই প্যারাগ্রাফটা যেখান থেকে পরিবর্তন করা হবে সেটা আমাদেরকে দেখাবে।
যেমন ট্র্যাক চেঞ্জেস আমি দিলাম। এখন আমি এইখানে ওয়েনটা সরাই দেবো। আচ্ছা, এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফে আমরা ট্র্যাক চেঞ্জ ব্যবহার করে রেখেছি। কমেন্টটা সরাতে পারি। মনে করেন এখানে পাওয়ারফুলের জায়গায় আমি কেটে দিলাম এবং লিখলাম শুধু পাওয়ার। কি চেঞ্জ করলাম এটা কিন্তু এখানে শো করছে। এই সিম্পল মার্কআপ করলে এইখানে একটা দাগের মাধ্যমে দেখাবে। অল মার্কআপ করলে এখানে পুরোপুরি বুঝাই দেবে যে কিভাবে হচ্ছে। শো মার্কআপের মাধ্যমে এখানে কোন বিষয়ে সিলেক্ট করছে বা কোন বিষয় পরিবর্তন করছে সেটা বুঝাবে। রিভিউ প্যানের মাধ্যমে আলাদাভাবে দেখাও দেবে একটা পেনে যে কি কি পরিবর্তন করা হয়েছে। যেমন আমি এখানে টাইপের জায়গায় লিখলাম PIPE, বানান ভুল লেখছি, কিন্তু পরিবর্তন যে করছি এটা ট্র্যাক চেঞ্জেস দেখা দিচ্ছে। আর সিম্পল মার্কআপ করলে সেটা সাইডে একটা দাগ দিয়ে দেখা দিচ্ছে। রিভিউ প্যান করলে এখানে বুঝাই দিচ্ছে যে কি কিভাবে পরিবর্তন করা হয়েছে। মূলত এই কাজটাই এই ট্র্যাকিং করে, যে আমি একটা প্যারাগ্রাফে কি কি পরিবর্তন করতেছি সেটা বুঝাই দেবে। এরপরে যদি আমার সেটাকে রাখতে হয় বা সরাই দিতে হয়, আমি এক্সেপ্ট অথবা রিজেক্টের মাধ্যমে সেটা করতে পারবো। যেমন এটাকে আমি রাখতে চাচ্ছি তাই এক্সেপ্ট দিলাম, এটাকে আমি রিজেক্ট করতে যাচ্ছি তাই আগেরটাই রেখে দিলাম, এটা সরাই দিলাম। প্রিভিয়াস বা নেক্সট করে পরের সমস্যা বা সমস্যায় যাওয়া যায়। আচ্ছা, এরপরে আসছে হলো, এটা হলো চেঞ্জেস। ট্র্যাকিং এবং চেঞ্জেস মূলত একসাথেই কাজ করে। আমরা ট্র্যাক যদি এটা সরাই দিই তাহলে এটা হবে না, কিন্তু যদি ট্র্যাক চেঞ্জ সিলেক্ট করে রাখি কোনো নির্দিষ্ট প্যারাগ্রাফের জন্য, তাহলে ওখানে কোনো পরিবর্তন করা হলে সেটাকে দাগের মাধ্যমে বা সাইডে দাগের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবার যদি রেস্ট্রিকশন এডিটিং, এই অপশনগুলোর মাধ্যমে আমরা এডিটকে রেস্ট্রিক্ট করে রাখবো, যে আমার এখানে যদি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয় এই প্যারাগ্রাফে কেউ কোনো এডিট করতে পারবে না। এটা মূলত রেস্ট্রিক্ট এডিটিং দ্বারা করা হয়। লাস্ট যে অপশনটা কম্পেয়ার, এখন মনে করেন আমি আরেকটা এটাকে সেভ করি ডেস্কটপে, ওয়ান নাম দিয়ে সেভ করলাম এবং এখানে কিছু পরিবর্তন এনে আমি আরেকটা ফাইল সেভ করি Ctrl+Shift+S দিয়ে, ফাইল সেভ অ্যাজ ডেস্কটপ টু নামে সেভ করলাম। ওকে,
এখন আমি ওখান থেকে একটা ফাইল খুলি, একটা 1 একটা 2। তো প্রথমে 1 ফাইলটা খুললাম, এটা আমাদের মূল ফাইল। এটার সাথে রিভিউ ট্যাবে যায়, এটার সাথে আমি কম্পেয়ার করব 2 নম্বর ফাইলে। এটা হলো 1, এই যে, আর রিভাইজ ডকুমেন্ট হলো 2। ইয়েস, এই যে। কি কি পরিবর্তন করা হয়েছে প্রথম ডকুমেন্ট এবং পরের ডকুমেন্টে, এই পাশে সবকিছু দেয়া আছে। এই ইউজার ডিলিটেড 1, ফিটস ইয়ার ডকুমেন্ট, এটা ডিলিট করা হয়েছে। কমপ্লিমেন্ট এজ, এটা ডিলিট করা হয়েছে। ইউজার ইনসার্টেড, নতুন কমপ্লিট অ্যাড করা হয়েছে, ইউ ক্যান অ্যাড করা হয়েছে। এই দুটো পার্থক্যগুলো এখানে সবকিছু বর্ণনা করে। ফন্ট বল্ড করা হয়েছে একটা নির্দিষ্ট জায়গায়। এই আমি এখান থেকে চেক করতে পারবো যে কোন জায়গায় কি করা হয়েছে। এই পরিবর্তনগুলো এর এবং এর মধ্যে, সেই যে অরিজিনাল ডকুমেন্ট, এটা রিভাইজ ডকুমেন্ট, এবং এই পরিবর্তনগুলো এদের মধ্যে রয়েছে। এই কাজগুলো মূলত আমরা এই রিভিউ অপশনের মাধ্যমে করে থাকি। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।